দর্শক আমরা যুক্ত হব সুলতান মাহমুদ আরিফ আমাদের সঙ্গে যুক্ত হবেন। তিনি নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রস্তাব সেই প্রস্তাবের প্রতিবাদে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন এবং সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, কি কি বিষয়গুলো নিয়ে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়েছে এবং তারা কি বলছেন বিস্তারিত জানাবেন। নারী সংস্কার যে কমিশনটি গঠন করা হয়েছে এবং সেই কমিশনকে ইসলামী দলগুলো বলছে এটি ইসলাম বিদ্বেষী একটি কমিশন গঠন করা হয়েছে এবং অনতিবিলম্বে এই কমিশন যেন বাতিল করা হয় সেই দাবি তারা তুলছেন এবং নামাজের পরপরই হেফাজতে ইসলাম সহ বেশ কয়েকটি ইসলামী দলের নেতৃবৃন্দরা এখানে একত্রিত হয়েছেন এবং তাদের এই সমাবেশের পরপরই তারা এখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করবেন। মূলত নারী সংস্কার যে কমিশন সেই কমিশনটাকে তারা বলছেন কোরআন এবং হাদিস বিরোধী একটি কমিশন এবং পাশাপাশি তারা এও বলছেন যে 5 আগস্টের পরে নতুন বাংলাদেশের যে স্পিরিট সেই স্পিরিটের সাথে এই কমিশনের যে কার্যক্রম সেটা কিন্তু যাচ্ছে না। এই জন্য তারা অনতিবিলম্বে নারী সংস্কার কমিশনের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনাটি সংস্কার নয়, মূলত সেই প্রস্তাবনাটি অনতিবিলম্বে তারা বাদ দেওয়ার জন্য বলছেন। তারা বলছেন যে সংস্কার কমিশনের প্রতিবেদনটি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম নারী সমাজের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক এবং তারা এও বলছেন যে নারী সংস্কারের যে সুপারিশ সেই সুপারিশে এমন কিছু বিষয় নিয়ে আসা হয়েছে যাতে সামাজিক মূল্যবোধে চরমভাবে আঘাত করা হয় এবং একে কোরআন এবং হাদিসেরও সুস্পষ্ট লঙ্ঘন বলে তারা উল্লেখ করছেন। এছাড়া তারা এটাকে যেমন যৌন কর্মসহ নানাবিধ পেশাকে স্বীকৃতি দেওয়ার মতো একটি ব্যবস্থা বলেও তারা কিন্তু দাবি করছেন। সব মিলিয়ে তারা বলছেন যে নারী সংস্কার কমিশন একটি বিতর্কিত কমিশন এবং এই জন্য অনতিবিলম্বে এটি যেন বাদ দেওয়া হয় এবং নারী সংস্কার কমিশন কোনো সংস্কার নয়, কমিশনকে যেন বাতিল করে সে দাবি তারা করছেন। এখন সমাবেশটি চলছে, কিছুক্ষণ পরে তারা এই দাবিতে সমাবেশ করবে। ধন্যবাদ। সুলতান মাহমুদ আরিফ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রোট আপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি।